শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের আরও একটা নতুন সকালের নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটা কিন্তু প্রায় 7:45 নাগাদ হবে। বরমশাই কিন্তু আজকে ভোরবেলাতেই ডিউটি বেরিয়ে গেছে, ও গেছে হলদিয়া, আবার রাত্রিরে চলেও আসবে। এতদিন জানো তো, মানে পাশের বাড়ি কাকিমাই ডাঁটা দিয়ে গেছিলো, খেয়েছি। আজকে প্রথমবার নিজেদের গাছ থেকে ডাঁটা পারছি, সেটাই হবে। খুব আনন্দ লাগে, খুব মজা লাগে জানো তো, নিজেদের গাছে কিছু সেটা হলে আবার সেটা পেরে খাবো বা লোককে দেবো, খুব ভালো লাগে। দেখো গাছ থেকে ডাঁটা পেরে আনলাম, দেখে দাও। আজকের হবে কাঁটাপোনা মাছ দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে পাতলা ঝোল আর থোড় ভাজা। কাটা হয়ে গেছে, জলে ভিজিয়ে রেখেছি একটু, ডাঁটাগুলোর যে কষ সেগুলো উঠে যাক। অবশ্য বেশি ধুলো নেই ডাঁটাতে, এতে আর রোড সাইডে গাছ নয় যে অনেক ধুলো থাকবে, এটাও ভেজানো থাকে একটু। মা ওইদিকে আলুটা ভাজতে ভাজতে আমি একটু ততক্ষণ বিস্কুট খাই, মানে চায়ে ভিজিয়ে বিস্কুট খাচ্ছি, ওষুধ খাবো ওই কারণে। না, এই যে বিস্কুটটা খাই, তারপরে খালি পেটে তো ওষুধটা খেয়েছি, এরপরে বিস্কুটটা খাই, খেয়ে একটা ওষুধ আছে, তারপরে তো কাটবো। এত মাল যাবে? হ্যাঁ, কিন্তু বড়টাও রয়েছে পুরো। এখন বাজে পাকা 8:30। আমি এসে পৌঁছেছি, আর এই মেশিনটা দেখো, এই মেশিন দুটো উঠবে গাড়িতে, চিন্তা করা যায়। আর বাড়ি পৌঁছাবো কখন জানি না। ঘড়ি কাটা কিন্তু এখন 15টার ঘরে। আর ওইদিকে দেখো মায়ের মাছের ঝোল রেডি করে মাছ দিচ্ছে, মাছ দিয়ে ফোটালেই হয়ে যাবে। ভাত হয়েই গেছে। আর এদিকে দেখো আমার ঠোঁটটাও কাটা হয়ে গেছে। আজকে ঠোঁটটা কেন কি জানি সেই লাল লাল হয়ে গেছে, অন্য কখনো কিন্তু হয় না। আমি ঠোঁট কেটেছি এতবার, কিন্তু আজকে ঠোঁটটা কেমন লাল লাল হয়ে গেছে। এখানটা পরে পরিষ্কার করবো। আগে কি বলতো, জামা কাপড়গুলো না সকালবেলা জামা কাপড় কাচাকাচি করেছি, কিন্তু মিলতে সময় পাচ্ছিলাম না, এখন এবার মিলে দেবো। ঘুমাচ্ছে দেখো ওরা। এই যে সকালবেলায় চান করার সময় আমি কাচাকুচিগুলো করি, একটু আমার দেরি হয়ে যায়, এই 10-15 মিনিট মতো দেরি হয়ে যায়। মানে তখন আমি ভাবি দেরি হয় হোক, কিন্তু আমি সকালেই কাচাকুচিটা সেরে নেওয়ার চেষ্টা করি, এমনকি কেচেও ফেলি বেশিরভাগ ব্লগে তোমরা দেখো। আসলে কি বলতো, সকালে যেই পরিমাণ জল পড়ে, মানে কলে জল ওঠে, বেলার দিকে না অতটা ঠিক উঠতে চায় না। পরে একদম যে পড়ে না তা নয়, কিন্তু কি বলতো কম ওঠে, একটু কষ্ট হয়, কলটা শক্ত হয়ে যায়, টাইট আরও বেশি, মানে আরও বেশি টাইট হয়ে যায়। ওই কারণে কিন্তু আমি চেষ্টা করি মানে সকালেই কাচাকুচি সেরে নেওয়ার। মানে টাইম নষ্ট হয় হোক, দেরি হয় হোক, কষ্টটা তো একটু আমার কম হবে, এই ভেবেই কিন্তু আমি সকালেই কাচাকুচিটা সেরে ফেলি। ঘুমাচ্ছে দেখো না বাবা, আমাদের হচ্ছে দারোয়ান। ওইদিকে কিন্তু মা থোড় ভাজাটা করছে, আর আমি এইদিকে আটা মেখে নিলাম। আর মুখ চোখ দেখো আমার নেতি আছে, কারণ ঘুম পেয়েছে, মানে এনার্জি পুরো একদম শূন্য লাগছে। আসলে মানে কাঁচা ঘুমে সকালে উঠে পড়েছি তো, বর যেহেতু ভোরবেলা বেরিয়েছে ডিউটি, ওই কারণেই যেন একটু ঘুম ঘুম ভাব লাগছে। তো দেখো আমার প্রায় সব রুটি হয়েই গেছে, আর ওই একটাই লাস্ট বাকি। বাবার এখানে টিফিনেও ভরে দিয়েছি। এমএম খাবি রুটি? রুটি খাবি? খাবা রুটি? রুটি খাবা? গন্ধ পেয়েছো তুমি? তো আমার সব কাজ কিন্তু হয়ে গেছে, এখন এবার এই লাউগুলো কাটবো। অনেক বড় বড় লাউ তো, 2 টুকরো করে করতে হবে, করে এবার আশেপাশে বাড়িতে সব দিয়ে দেবো।
বাড়ির কাছাকাছিগুলোতে দিয়ে আগে ব্যাগটা হালকা করে নিলাম, প্রচুর ভারী হয়েছিল তো। আর এক পিসি আছে, একজন বাড়িতে দেবো, দিয়ে চলে আসবো। আর ওইদিকে দেখো পিছনে আসছে আমার বডিগার্ড। বাড়ি এসে আগে বাসনটা মেজে নিলাম, সব কাজই করে গেছিলাম, শুধু বাসন মাজাটাই বাকি ছিল। এবারে সোজা এডিটে বসবো। আমার এডিট মানে একটু এগোনো নেই, ঘুমিয়ে পড়েছিলাম কাল রাত্রি, জানো। মুখ হাত পাটা মুছবো, মুছে জাস্ট এডিট নিয়ে বসে পড়বো। এখন বাজে পাক্কা 1:45। তো আমি এসে এখানে ফ্রেশ হয়ে চান টান করে নিলাম, কেননা অনেক সকালে বেরিয়েছি তো। আর সকালে কচুরি তরকারি খেয়েছি বউবাজারেতে, যাকে তোলা ছিল সেইখানে। আর মানে বউবাজারে কচুরিটা খেয়ে খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে অনেকবার লুজ মোশন হয়ে গেছে। ভাগ্যিস এখানে হলদিয়াতে মানে ঘরটা ছিল বলে, নাহলে আজকে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যেত। মানে শরীরটা একদম পুরো মানে শেষ হয়ে গেছে গাড়ি চালিয়ে চালিয়ে। হ্যাঁ, আর একটু পরে খাবার নিয়ে আসবো, এখানে বসেই খেয়ে নেবো। মানে ভাত কিনতে যেতে হবে, ওখানে বসে খাবো না, কেন ধুলোবালি তো অনেক। খাবারটা এখানে ঘরে খাবো। আর কিছু জিনিস এখান থেকে নিয়ে যাওয়ার রয়েছে, কেননা কালকে আমি আবার যাবো দুর্গাপুরে। তো ওখানে শুতে খুব কষ্ট হয়, মানে একটা মাদুরের ওপরে, চৌকির ওপর মাদুর পেতে শুয়ে থাকি। সেই জন্য এখানে তো মোটামুটি আমার কাজ শেষ এখানে। মানে এখানে যে আগে কাজটা হতো, আমাকে থাকতে হতো, সেই কারণে আমি এখানে অনেক কিছু জিনিস নিয়ে এসেছিলাম কলকাতা থেকে। তো এখানে সেই ফ্যাক্টরি কাজ আর হবে না বলে এখানে এই যে দুটো তোষক দেখতে পাচ্ছ, এই দুটোর মধ্যে একটা তোষক আমি দুর্গাপুরের জন্য নিয়ে যাবো, আর এটাই গাড়িতে লোড করে নেবো, কেননা ওখানে শুতে খুব কষ্ট হয়। আর ওখানে দুর্গাপুরে এবার থেকে মাসে 2-3 বার করে থাকতে হবে, সেই কারণে কষ্ট করে কী লাভ, তাই না? এখানে যখন আর থাকতেই হবে না আমাকে। একটা সময় এই রুমটায় আমি থাকতাম, এখানে খাওয়া দাওয়া করতাম, এখানে শুতাম। মানে যারা আমাদের ব্লগ দেখেছো তারা জানবেই যে কত সুন্দর এই ঘরটাতে আমরা থাকতাম। এত বড় ঘরে কেউ থাকেই না, মানে 3 মাস পর পর এখানে কাজ। এখানে 2জন শোয়ার জায়গা রয়েছে। কেউ থাকে না বলে ধুলো দেখো কতটা হয়ে গেছে। রাস্তার বাইরে টোটো দাঁড়িয়ে আছে স্টেশনে লোকের জন্য, আর গাড়িটা আমার ওখানে দাঁড়িয়ে আছে, দেখো সেই লাল গাড়িটা। তো ওখানে 2টো তোষক ছিল, একটা তোষক ওখানে রেখে দিয়েছি, আর এখানে একটা তোষক আর কম্বল আমি নিয়ে নিয়েছি, কেননা পেতে শোবো দুর্গাপুরেতে এবার থেকে। তো যেমন ছিল তেমন প্যাক করে দিই, কেননা রাস্তার ধারে ঘর তো খুব ধুলোবালি হয়। কোনো সময় যদি আবার আমাকে কাজ হয় এখানে, তখন তো আমাকে থাকতে হবে। আর কিসে থাকি দেখো, পুরো ভাঙাচোরা খাট পুরো। এর ওপরে কোনো রকমের তোষকগুলোকে দিয়ে থাকতাম, এরপরে থাকতে গেলে হয়তো ভেঙে চুরেও যাবে, জানি না কী হবে। আর এই ফ্যানটাকেও নিয়ে যাবো, দুর্গাপুরের ঘরেতে ফ্যান নেই, ফ্যান আছে হাওয়া নেই, সেই জন্য ফ্যানটাকেও নিয়ে যাবো গাড়িতে। মানে এত সুযোগ সুবিধা দেখো, ওইটা যে ট্রেন যাচ্ছে ওটাই হচ্ছে স্টেশন, ওই ট্রেনটা কি থেমে যাবে, ওখান থেকে নেমে হেঁটে শুধু আমাদের ঘর। কত রকম সুবিধা না, আশেপাশে খাবারের দোকান টোকান সব রয়েছে, টোটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব। তো বন্ধুরা খেতে বসে পড়েছি, আর খাওয়া অর্ধেক প্রায় হয়েই গেছে। কারেন্ট চলে গেছে না, অনেকক্ষণ হলো কারেন্ট গেছে, প্রায় 1 ঘন্টা হতে যাচ্ছে, 1 ঘন্টা আর বেশি না খাই না। তো ডিসটেস করে নিয়েছি, এবারে যাবো লাঞ্চ আনতে, মানে ভাত আনতে। আর সাথে নিয়ে আসবো মুড়ি আর পমের জন্য একটা স্পেশাল জিনিস, যেটা হলদিয়া থেকে প্রত্যেকবার নিয়ে যাই, জানি না পাবো কিনা। তো চলো, ট্রেনটা আসলো তো এখন একটুখানি ওখানটা ভিড় হবে, মানে রাস্তাটা একটু ভিড়টা কাটুক, তারপর যাচ্ছি। এখন যাচ্ছি মুড়ি কিনতে। জল নেওয়া হয়ে গেছে, এই বোতলের মধ্যে জল আছে ব্যাগের মধ্যে। দেখি দোকান ফোকান খোলা আছে কিনা, সবই তো দোকান মনে হয় বন্ধ। খোলা আছে। ভাত আনা হয়ে গেছে, আর ওই বোতলে জল নিলাম, এখানে 1 টাকা করে লিটার। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমার 1.5 লিটার। এটাতে যদি জল নিই 2 টাকায় নেবে, তার থেকে আমি ওইটাতে নিলাম 2 লিটার জলই নিলাম 2 টাকায়। তো ভাত বেড়ে নিয়েছি, এবার খেয়ে নেবো। বিছানায় বসে খেতে হবে, কিছু করার নেই, এখানে যা ধুলোবালি। ডাল রয়েছে, এখানে একটা সবজি দিয়েছে, জানি না কিসের সবজি, আর ডিম ভাত। বাইরে থাকা মানে হচ্ছে টাকা পয়সা চিবিয়ে খাওয়া না,
আর তোমরা যে জিনিসটা দেখলে এই কটা মাত্র আইটেম, তার দাম 60 টাকা। চিন্তা করা যায়, আমরা রেঁধে বেড়ে খেলে এটা হয়তো 25-30 টাকা করে পড়ে, 25 টাকা করে পড়ে ঠিক মতন রেঁধে খেলে, কিন্তু কী করা যাবে। আর মোটা চালের ভাত, মানে রেশনের চাল দিয়েছে। আমরা এক জায়গায় খাই উলুবেড়িয়াতে, একদিন পারলে দেখাবো তোমাদের সম্ভব হলে। 35 টাকা সবজি ভাত এত সুন্দর দেয়, চাটনি পাঁপড় দেয়, হ্যাঁ, সোয়াবিনের তরকারি দেয়, কোনো সময় এঁচড়ের তরকারি দেয় গরমে, মানে কী করে দেয় জানি না। 35 টাকা এত সুন্দর খাবার। তো চলো খেয়ে নিই, খেয়ে খাবার। এখানে ভাত রয়ে গেছে যেমনকার তেমন, মানে আমি একটুকুনি খেতে পেরেছি। তো ডিমের ঝোলটা এমন করেছে, মানে কিরম একটা বিশ্রী গন্ধ, আলু সিদ্ধ হয়নি, সবজিটা এমন বাজে সবজি, মানে জোলো জোলো সবজি। আর ডাল দেখো যেন গরম ফ্যান, মানে পেটের খিদে পেটে রয়ে গেল। ফালতু খেলাম, ফালতু। তার থেকে দই দিয়ে ভাত দিয়ে খেতাম, খুব ভালো হতো। আর কি করা যাবে, বাইরে খেলে এরকমই খেতে হবে। আর হলদিয়ার খাবার সব থেকে বাজে খাবার একদম। ভাত রয়ে গেছে দেখো, মানে এই ভাতটা আমাদের বাড়ির বাচ্চা কুকুরগুলো খেলে পেট ভরে যাবে। তো আমি নিয়েই যাবো এটাকে, একটু খুলে রাখি যতক্ষণ না ওরা ডাকে। আমি একটু রেস্ট নিয়ে নেবো, এবারে একটু ঘুমিয়ে পড়বো। দেখো ভাতের গন্ধ পেয়ে দেখো সব কাটা দৌড়ে চলে এসেছে। তোরা কি রে, তোরা তো বাঘ মামার মতন করিস। ডাকিও নি কিছু না, শুধু মানে খেয়ে দে উঠে এসেছি আর ওদের ভাতগুলো মেখেছি করছি। দেখো আরে বাইরে আয়, বাইরে আয়, আয় আয় আয়, এই যে বাইরে দেবো। বাঘা কি বলে তো ঝাল ভাত খেতে পারছি না, আমি দুধটা দিলাম। ছুটি হয়ে গেছে, এখন বাজে 4:31। বাড়ি যাওয়ার সময় যত ঝামেলা দেখো না, দুপার দিয়ে দুটো ট্রেন যাচ্ছে, উপার দিয়ে একটা যাচ্ছে আর এই পার দিয়ে একটা যাচ্ছে। কি বলবো আর, এমনিতে শরীরটা আজকে আমার একদম ভালো না, সারাটা দিন ঘুমিয়ে কেটে গেছে, পেটও খারাপ, খুব কষ্ট হচ্ছে সারাদিন আজকে ডিউটি করতে। আবার কালকে যাবো ডিউটি করতে দুর্গাপুর। জানি না কখন বাড়ি গিয়ে পৌঁছাবো, তো দেখা যাক। নন্দকুমার মোড় চলে এলাম। এই বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এটা হচ্ছে দীঘা চলে যাচ্ছে, হ্যাঁ, নন্দকুমার মোড়। এখন এলাম সোনপাট্টা, মানে এটা হচ্ছে তাম্রলিপ্ত বলে একটা যে জায়গা আছে, মাতঙ্গিনী হাজরার এলাকা, সেইটা হচ্ছে সেই জায়গা। টোল ট্যাক্স থেকে বেরিয়ে পড়েছি, এবার কোলাঘাট ঢুকবো। কোলাঘাট চলে এলাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সময় হচ্ছে 5টা বাজে। গুড ইভিনিং তো বলাই যায় বলো। আর এখন এতক্ষণ ধরে কী করছিলাম জানো, ওদের ঘরগুলো, কুকুর বাচ্চার ঘরগুলো পুরো পরিষ্কার করলাম। ওপরে হচ্ছে দেখতে পাচ্ছ ওই প্লাস্টিকটা দিয়ে দিলাম, যেহেতু বৃষ্টি বাদলের দিন তো ওপর দিয়ে ডবল করে প্লাস্টিক দিয়ে দিলাম। টিনের ওপর একটু ফুটো ফুটো ছিল, ওই জন্য ওই প্লাস্টিকটা দিয়ে দিলাম। মানে আমার বড়ি দিয়েছিল, আমি একটু হাওয়ায় উড়ে গেছিলো বলে আমি একটু ঠিকঠাক করে ওপর দিয়ে তক্তা চাপিয়ে দিলাম যাতে হাওয়ায় উড়ে না যায়। তারপরে দেখো ওইখানে দুটো ক্যারেট রেখে এরকম বস্তাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিলাম, চারিদিকে ব্লিচিং ছড়িয়ে দিলাম, জল দিয়ে দিলাম নতুন করে। ওদের ঘরটা খুব সুন্দর লাগছে জানো তো, আমার তো খুব ভালো লাগছে। চলো চলো ম্যাম, চলো চলো চলো। এখন একটু ঘর বারান্দাগুলো ঝাঁট দেবো, দিয়ে তারপরে সন্ধে হলে ওদের ঢুকিয়ে দেবো। এখন সময় রাত্রি 9টা বাজে, বরমশাই এসে গেছে। আর ওদের রিয়াকশান দেখো, সব বেরিয়ে পড়েছে একে একে। ওর মাকেও দেখেছে আর বরমশাইকেও দেখেছে। কি নিয়ে এলে গো আবার ঝোলা ভরে? হ্যাঁ, মুড়ি, হলদি আর মুড়ি। আচ্ছা, ভাত খেতে পারিনি, এই জন্য আমি ভাত নিয়ে এসেছিলাম। হ্যাঁ,